নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুদেশনার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6:45 মতন। তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিই। আর জানেন তো, আজকে বিকেল থেকেই খুব হাওয়া দিচ্ছিল, আর এখন তো আবার 1-2 ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু হাওয়া বন্ধ হয়নি। রাতের দিকে নাকি হাওয়া আর বৃষ্টিটা খুবই বাড়বে। তো তার জন্যে আমি ফুল গাছের টবগুলো আমি এদিকে এনে সরিয়ে রাখলাম যাতে না পড়ে যায়। আর আজকে সন্ধেবেলায় ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো কিছু একটা বানিয়ে খেলে হয়। যেই ভাবা সেই কাজ। ফ্রিজে কিছু বোনলেস চিকেন ছিল, তো সেগুলো ভাবলাম কিছু ফ্রাই করে নিই, তো চায়ের সঙ্গে ভালোই যাবে। তো তার জন্যই দেখুন, সব চিকেনগুলোকে কিন্তু আমি মশলা মাখিয়ে একদম একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর এগুলো যদি এমনি দোকান থেকে আনাই, 5-6 পিসের দাম মিনিমাম নিয়ে দেবে 250-300 টাকা, এরমই দাম নেয়। তো ওর থেকে বরঞ্চ বাড়িতেই বানিয়ে খাবো, ভালোভাবে খাবো। তো আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু পরের দিন সকালের ব্লগ। তো আপনাদেরকে কালকে বিকেলেই জানিয়েছিলাম যে সারা রাত বৃষ্টি হবে, আর হাওয়াও দিচ্ছিল, ঝড়ও হয়েছে, ভালো মতনই হয়েছে। আমি সকালে 2 বালতি জামা কাপড় নিয়ে কিন্তু কাচতে চলে এসেছি, আর এসেই দেখি চারিদিকে জল জমে আছে। আর যেখানে কাচবো সেই কলতলাতেও কিন্তু জল জমে গেছে। তো এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, জামা কাপড়গুলো না কাচলে জমে যাবে। তো তার জন্য জামা কাপড়গুলো সমস্ত কেচে নেবো, ওই এদিক ওদিক করেই শুকোতে দিয়ে দেবো, কিছু করার নেই। তার আগে চলুন আপনাদের সাথে শেয়ার করি রাস্তার অবস্থাটা কি হয়েছে। এমনিতে তো কালকে ঝড় বৃষ্টিটা ভালোই হয়েছে, কিছু জায়গায় তো গাছ ভেঙে পড়ে গেছে, আরও হয়তো অনেক আরও ক্ষতিও হয়েছে। আর এইদিকে আমাদের রাস্তার দেখুন, পুরো পাতা ভরে একদম রাস্তায় পুরো পাতা পড়েছে, আর কিছু কিছু জায়গায় জলও জমেছে। ওই দেখুন একটু দূরে কিন্তু ওখানে ভালোই জল জমেছে। তো একটু কিছু কিছু জায়গাতে ভালোই জল জমেছে। তো আমি কেচে চলে এসেছি, আর এদিকে চান দান করে কিন্তু আমি পুজোটাও দিয়ে দিয়েছি। এবার চলুন বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে কিন্তু আমার বিছনাটা আজকে তোলা হয়নি, কারণ আমি যখন কাচতে গেছিলাম বা বাকি পুজো করছিলাম, তখন কিন্তু মামাম ঘুমোচ্ছিল, মামাম ঘুম থেকে ওঠেনি। তো আমি চান দান করে পুজো করলাম, তারপরে মামাম ঘুম থেকে উঠেছে। আর উঠে ওকে ফ্রেশ করি, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি কিন্তু বিছনাটা তুলতে এলাম। এরপর কারণ বিছনাটা না তুললে তখন দেরি হয়ে যাবে। তো চলুন, এখন কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি আমার। আর আজকে যা ওয়েদার, আজকে মনে হচ্ছে একটু খিচুড়ি হলে মনটা খিচুড়ি খিচুড়ি করছে। তো দেখা যাক কি হয়, মাকে বলি, মা কি বলে দেখি। আর আমি তো একা খাবো বললে হয় না, সবাই যদি খিচুড়িটা খায় তাহলে তো ভালোই হয়। এমনিতে তো মনে হয় না কেউ না বলবে বলে, কারণ একটু বৃষ্টি হলে তো সবাই খিচুড়ি খিচুড়ি করে। তো চলুন, আজকে খিচুড়ি ভাতই মনে হচ্ছে হবে। কি হবে না হবে সবই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এদিকে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু কাজ করছি, আর আমার সাথে সাথে কিন্তু মামামও আমাকে হেল্প করছে। ও এমনিতেই সব কিছুতে হেল্প করে। যারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই সবাই জানেন যে আমার মাম্মাম, আমি যখন কিছু করি ও কিন্তু আমার হাতে হাতে করে হেল্প করে দেয়। তো ও তাই করছে, আর আমারও একটু হেল্প হয়। ওকে কিন্তু বারণ করা হয়, কিন্তু ও তাতেও শোনে না। তো বেশ ভালোই লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা তোলা কিন্তু কমপ্লিট।
বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকেও সারা দিন বৃষ্টি হয়তো হবে। আর যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো চিলে করার ঘরটায় দিলাম, আর কিছু আমার ঘরটাতে মানে ঘরের মধ্যেও দিয়েছি। আর যেহেতু বলেইছিলাম যে আজকে খিচুড়ি খিচুড়ি মন করছে, আর মাকে এসে বললাম, আর মা দেখুন খিচুড়ি কিন্তু বানিয়ে দিয়েছে অলরেডি। মাও বলছিল যে হ্যাঁ, আমিও কিন্তু ভাবছিলাম আজকে একটু খিচুড়ি হলে ভালো হয়, আর খিচুড়ির সাথে একটু বেগুনি, একটু ডিম ভাজা আর একটু পাঁপড় ভাজা না হলে হয়? তো সব কিছুই করেছি। তো চলুন আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, বুঝতেই পারছি। আর কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো তো চলুন এবার চটপট করে খেয়ে নিই। আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না, এমনিতেই কিন্তু সবাই খেতে বসে পড়েছে। আর খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ হয়েছে, আর দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইদিকে দেখুন চলে এসছে একেবারে সন্ধেবেলা। তো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু চিলেকটার ঘরে দিয়েছিলাম আর কিছু আমার ঘরে দিয়েছি। তো এদিক ওদিক করে শুকোতে হচ্ছে, কিছু করার নেই, এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে ভাই দোকানে গেছিলো, তো জিজ্ঞেস করলো যে চপ নিয়ে যাব, মুড়ি মাখবে? তো আমি বললাম হ্যাঁ নিয়ে আসলে কেন মাখবো না। তো এদিকে দেখুন চপ নিয়ে এসছে, আর আমি এদিকে শসা আর ধনেপাতা কেটে নিয়েছি। তো চলুন মুড়িটা খেয়ে নিই। আর এই চপগুলো খেতে কিন্তু সত্যি খুব টেস্টি। তো সন্ধেবেলায় টিফিন খেয়ে একেবারে চলে এসেছি রাতের মেনুতে। আর রাতের মেনুতে ছিল আজকে ধোকার ডালনা, রুটি, আর হচ্ছে ডিম ডিম তড়কা, আর হচ্ছে চিকেন। তো এদিকে ভাই খেতে বসে পড়েছে, মানে ভাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি চেয়েছি। দাও ধোকা দিয়ে দাও চিকেন। আরে পাগল আছো নাকি? বৌদিটা একভাবে হচ্ছে। মামাম ধোকা। হ্যাঁ কর। তো ভাইকে বলছিলাম ভাই ধোকা দেবো, আর মাকে বলছি দেওয়ার জন্য, মা বারবার করে দিচ্ছিল বলে ভাই রেগে যাচ্ছিল। তো খেতে বসে আমাদের এরমই প্রত্যেক দিন হয়, আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরে একটি নতুন ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সাথে থাকবেন।